এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কিন্তু বোর্ডে এসএমএস পাঠিয়ে তোমার রেজাল্ট কিন্তু সবার আগে দেখে নিতে পারবে। সো বোর্ডে এসএমএস পাঠানোর জন্য তোমরা তোমাদের ফোন থেকে মেসেজ অ্যাপে চলে যাবে। মেসেজ অ্যাপে চলে যাওয়ার পর এই যে এখান থেকে নিচে কোনায় চলে যাবে, এখানে দেখতে পাচ্ছ আমার এখানে পেন্সিলের মতো একটা আইকন আসছে। তোমাদের এখানে প্লাস বাটন থাকতে পারে বা স্টার্ট চ্যাট থাকতে পারে। সো তোমরা এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ 2 আছে। সো এখানে আমাদের একটি নাম্বার টাইপ করে দিতে হবে, অর্থাৎ এখানে আমাদের বোর্ডের নম্বরটি টাইপ করে দিতে হবে। সো বোর্ডের নাম্বারটি কি? বোর্ডের নাম্বারটি হলো 16,222, অর্থাৎ 16 এর পরে 3টা 2 লেখার পর এই যে এখানে ক্লিক করে দিবে। তারপর এখান থেকে তোমাদের একটি মেসেজ টাইপ করে দিতে হবে। সো এখানে তুমি কি লিখবে? এখানে তুমি ফার্স্টে লিখবে এসএসসি, লেখার পর তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর এখানে লিখে দিবে বড় হাতের অক্ষরে। সো আমি ধরে নিলাম তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, সেহেতু তুমি এখানে ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর কি? ডিএইচএস। এখানে তুমি ডিএইচএ লিখে দিবে। তুমি যদি অন্যান্য বোর্ডের হও, অর্থাৎ তুমি যদি বরিশাল বোর্ডের হও তাহলে তুমি লিখবে বিএআর, এবং তুমি যদি সিলেট বোর্ডের হও তাহলে তুমি এখানে লিখবে এসওয়াইএল। তুমি যদি দিনাজপুর বোর্ডের হও তাহলে তুমি এখানে লিখবে ডিআইএন। অর্থাৎ দেখো স্ক্রিনে আমি কিন্তু বোর্ডের কোডগুলো এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। বোর্ডের কোড দেওয়া হয়ে গেলে এখানে স্পেস দিবে। স্পেস দেওয়ার পর এখানে তুমি তোমার রোল নম্বরটি লিখে দিবে। সো আমি এখানে এটি রোল নম্বর এখানে লিখে দিলাম। রোল নম্বর দেওয়া হয়ে গেলে তুমি এখানে তুমি তোমার সালটা দিয়ে দিবে, অর্থাৎ তুমি কোন সালে পরীক্ষা দিয়েছো। তুমি তো 2026 সালে পরীক্ষা দিয়েছো, সেহেতু তুমি এখানে 2026 লিখে দিবে। 2026 লেখার পর এখান থেকে মেসেজটা সেন্ড করে দিবে। আচ্ছা, এখন তুমি যে এখানে মেসেজটা সেন্ড করবে তোমার কিন্তু ফোনে 3 টাকার মতো থাকতে হবে। যদি তোমার ফোনে 3 টাকার মতো থাকে তাহলে কিন্তু পরবর্তী এসএমএস এর মাধ্যমে, অর্থাৎ 1 মিনিটের ভিতরে কিন্তু তোমার এখানে রেজাল্টটা এসে পড়বে। সো স্ক্রিনে যে দেখতে পাচ্ছ একটি রেজাল্ট চলে এসেছে। সো এটা হলো একটা নমুনা রেজাল্ট। মেসেজটা এই যে এরকম আসবে, দেখো এখানে ফার্স্টে তোমার নাম থাকবে, তারপর তোমার এসএসসি লেখা থাকবে, তারপর তোমার বোর্ডের নাম লেখা থাকবে, তারপর তোমার রোল নম্বর লেখা থাকবে, তারপর এই যে এখানে দেখো তোমার কিন্তু জিপিএটা শো করবে। জিপিএটা শো করার পর এখানে 101 মানে তুমি এই বিষয়ে 101 পেয়েছো সেটা না, এটা হলো তোমাদের বিষয় কোড, অর্থাৎ তুমি এই বিষয়ে এ মাইনাস পেয়েছো। তারপর দেখো 107 আছে। সো এখানে তুমি বি পেয়েছো, এটা 107 হলো ইংরেজি, মানে ধরো তুমি ইংরেজিতে বি পেয়েছো, এরকম ভাবে তারা রেজাল্টটা দেখাইতেছে। এবং আমি যে বললাম তোমরা সবার আগে রেজাল্ট দেখতে পারবে, সবার আগে বলতে তোমরা যে আজকে রেজাল্টটা দেখতে পারবে সেটা না, তোমাদের রেজাল্ট কিন্তু 20শে জুলাই এর মধ্যে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু 20শে জুলাইও দিতে পারে বা এর আগেও দিতে পারে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগেও দিতে পারে। যদি তোমার 20শে জুলাই দেয় তাহলে তুমি 20শে জুলাই তোমার যেই কয়টা বাজে রেজাল্ট দেওয়ার কথা বলবে, অর্থাৎ যদি সকাল 10টায় বলে, যদি বলে সকাল 10টায়, তাহলে কিন্তু তুমি 9টা 40-এ এই মাধ্যমে তুমি রেজাল্টটা দেখে নিতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং তোমরা যে ব্রাউজার দিয়ে যে রেজাল্টটা দেখবে সেখানে কিন্তু হাজার হাজার তো লক্ষ লক্ষ শিক্ষার্থী একসাথে রেজাল্ট দেখতে ঢুকবে, তখন কিন্তু পুরো সার্ভারটা ডাউন হয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু অনেকে রেজাল্টটা দেখতে পায় না। তোমরা কিন্তু এই যে এই সহজ মাধ্যমে, অর্থাৎ মেসেজের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং পরবর্তীতে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ থেকে শুরু করে কলেজ ভর্তি হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্টেপ রয়েছে। তো সেই সব স্টেপ গুলো তোমরা কিভাবে পরিপূর্ণ করবে সেটার গাইডলাইন ভিডিও নিয়ে কিন্তু আমরা অবশ্যই আসবো। তো তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবে। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখবে, অর্থাৎ তোমরা সিকিউতে কত পেয়েছো এবং এমসিকিউতে কত পেয়েছো সেটা কিভাবে দেখবে, অর্থাৎ সেই বিষয় নিয়ে কিন্তু আমি আর কিছুদিনের মধ্যে একটি ভিডিও আপলোড করব। সো তোমরা সবাই আমাদের ফেসবুক পেজটিকে অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারো। তাহলে তোমাদের সবার রেজাল্টের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।